বুধবার রাতে ফেনীর মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে যানবাহন চালক যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নেত্রকোনার আটপাড়ায় ইউনূস সরকারের পদত্যাগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার বন্ধের দাবিতে মশাল মিছিল করে যুবলীগ। এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালানো হয়। এদিকে নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মাহফুজুর রহমান পিয়াসের বাড়ি উত্তেজিত জনতা পুড়িয়ে দিয়েছে। ঠাকুরগাঁয়ে ঝটিকা মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। কুমিল্লার ১৪ গ্রামের আলকরায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে আওয়ামী লীগ সমর্থকরা। মধ্যরাতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে সেই বিক্ষোভ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঠেকাতে সকাল থেকে মাঠে আছে বিভিন্ন রাজনৈতিক দল। গাজীপুরের মহাসড়কে লাঠি হাতে দেখা যায় একদল মানুষকে। তারা বলেন, কোনো সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না। আমার দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা জুলাইয়ে যেমন দেশকে রক্ষা করছি, জুলাইয়ে ঠিক তেমনভাবে তখনকার যে লাঠিসোঁটা দিয়ে আমাদের দেশকে রক্ষা করছি, এগুলো হাতে নিয়ে আবার আমরা নামছি স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। যে আজকে 13 নভেম্বর আওয়ামী লীগ লকডাউনের নামে একটি ভুয়া ভিত্তিহীন কর্মসূচি, যেটি তাদের কোনো সক্ষমতা নেই, তারা সেটি ডেকেছে। এর প্রতিবাদে এবং তাদের যে অগ্নিসন্ত্রাস, এই নাশকতা ঠেকাতে আমরা আজকে ভোররাত থেকে সাধারণ ছাত্ররা এই জুলাইয়ের সেই রেখে দেওয়া লাঠিসোঁটা হাতে নিয়ে জুলাইয়ের সেই পতিত স্বৈরাচারকে পুনরায় প্রতিহত করার জন্য সংঘবদ্ধভাবে আজকে আমরা মাঠে নেমেছি। যদি আমরা এই অগ্নিসন্ত্রাসীদেরকে দেখতে পাই, তাহলে আমরা তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে তবে আইনের হাতে সোপর্দ করে দেব। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার সকালে মিছিল করেছেন চরমোনাই অনুসারীরা। মিছিলে মানবতা বিরোধী অপরাধের দায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আওয়ামী খুনিদের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত এবং পীর সাহেব চরমোনাইর নির্দেশে পতিত সরকারের সন্ত্রাসী কার্যক্রম সহ দেশের অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য তারা যে আগুন সন্ত্রাস করছে, এর জন্য এটা প্রতিহত করার জন্য ইসলামী আন্দোলন সদর মেট্রো থানার পক্ষ থেকে আমরা রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত এই আগুন সন্ত্রাস সহ অস্থিতিশীল পরিস্থিতি না হবে, আমরা মাঠে থাকবো। আমাদের শাইকের নির্দেশে ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।